আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গ্রাফিক ডিজাইন কোর্সে চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমির হামজা সিদ্দিকী। আমরা আজকে চতুর্থ ক্লাসে কিছু টুলসের ব্যবহার, পাশাপাশি টুলস এতদিন যা শিখেছি তা দিয়ে আরেকটি ডিজাইন করব। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আমি লেখাগুলো আগের থেকে রেডি করে রাখছি। ওকে, প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিব। ওকে, এক নাম্বার হচ্ছে একটা সাইজ নিব। সাইজ নেওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে হলো রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল তো এখানে ক্লিক করব। এটাকে আমরা ইঞ্চিতেও নিতে পারি, বা আমরা চাইলে ফিটেও পিক্সেল বা যে পিক্সেলও নিতে পারি। আমরা ইঞ্চিতে নিই প্রথমে। ওকে, আমরা এখানে সাইজ দিতে হচ্ছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। ওকে, দেওয়ার পর আমি দেখেন এখানে একটা টুলস আছে, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ কি? আর্টবোর্ড টুলে আমি এখানে ডাবল ক্লিক করলে এইটুকু দেখেন এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হলো আর্টবোর্ড। ঠিক আছে, আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে মাউস থেকে ঘুরান দিই, এখানে দেখেন ফিক টু সিলেক্ট আর্ট, এটা যদি আমি দিয়ে দিই, তারপরে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন ঠিক এটার নিচে কিন্তু আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে। ওকে, ওকে, এখন আমি এটাকে প্রথম অবস্থায় এটাকে সাদা করে দিলাম। কালার থেকে এখান থেকে কী করলাম, সাদা করে দিলাম। সাদা করার পরে আমি এখন যে কাজটা করব, এই লেখাগুলোকে আমি একটু বড় করে নিই। এখানে কী কী লেখা আছে। ওকে, এখন আমি এটা হচ্ছে একটা লোগো প্রয়োজন, আমি একটা লোগো হিসেবে এটাকে একটা জায়গায় ব্যবহার করব। আমরা যদি চাই ওকে, আমরা এটাকে ঠিক এখানে একটা বসাই। হ্যাঁ, একটা কোনায় আপাতত বসায় রাখলাম লোগোটাকে। ফন্ট সিলেক্ট করে দেবো। ওকে, আমি এই তিনটাকে আগে একটা কাট করে নিলাম। কাট করার পরে আমি এখন যে কাজটা করব, এটাকে এই বরাবর নিয়ে আসি। ওকে, দেওয়ার পরে আমি একটা ইংলিশ ফন্ট সিলেক্ট করে দিই এখানে। ওকে, ইংলিশ ফন্ট হচ্ছে হলো বেবাস। বেবাস। ওকে, আমি এটাকে রেগুলার করে দিলাম। এই ফন্টটাকে আমি দেখি কি ফন্ট দেওয়া যায়। ওকে, এই ফন্টটাকে আমি একটু অন্য একটা ফন্ট দিলাম। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে। ওকে, এটা আপাতত এখানে এভাবেই থাকো। এটাকে আমরা একটা জায়গায় বসে আগে একটা ছবি নিয়ে আসি আমরা। প্লেস প্লেস থেকে আমি আমার যে একটা ছবি আছে, আমি এই ছবিটা নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর আমি এই ছবিটাকে আগে বসাই একটা জায়গায়। ওকে, এটাকে আমরা এখানে বসাইলাম। ছবিটা আবার এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করে রেখে দিলাম। আর এগুলাকে এখানে বসাই। এটাকে একটু বড় করে দিই। ওকে, বড় করার পর আমি এটাকে এখানে বসাইলাম। তারপরে হচ্ছে এলো একটু উপরে নিয়ে যাই। ওকে, তারপর হচ্ছে আমি একটা লেখা দিয়ে দিলাম আর কি। এখানে ছোট্ট করে একটা লেখা আমি এই জায়গাটায় বসাই দিই ছোট্ট করে। ওকে, এটা এখানে বসাই দিলাম। এখন হচ্ছে হলো আমার কাজ এটা, নিচের ব্যাকগ্রাউন্ডটা আপাতত একটা কালার দিই, এতে করে আমার কাজটা আরও সুন্দর হবে। কালার দেওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে সলিড কালারগুলো দিয়ে ট্রাই করি। ওকে, এই কালারটা নিতে পারি আমরা, হোয়াইট টাইপের।
আচ্ছা, আমরা এই জায়গাটায় কালার দিব হচ্ছে হলো গ্রেডিয়েন্ট টুল থেকে। ওকে, চলে গেলাম গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখানে আমি কালার দিব হচ্ছে হলো, এটাকে আমরা গ্রিন কালারে কাজ করি আজকে। ওকে, গ্রিন দিলাম। আমি এটাকে মোর কালার মোডটা চেঞ্জ রাখি যেহেতু। ওকে, ওকে, আমি এটাকে গ্রিন দিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে হলো গ্রিন। এই পাশটাতে একটু ডার্ক করি, আর একটু। ওকে, এই কালারটাকে আমি মাঝখানে এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করে এই জায়গার কালারটাকে হালকা একটু রেখে এই সেটটাকে একটু ডার্ক করে দিই। ওকে, আর মাঝখানটাকে আরেকটু লাইট করে দিই। ওকে, আমার এটা কিন্তু অলরেডি মোটামুটি একটা লাইট করা হয়েছে। আমি এটাকে একটু এদিকে চাপাই দিলাম। ওকে, এখন আমি এটাকে সাদা করে দিই প্রথমে। ওকে, সাদা করে দিলাম। সাদা করার পর আমি উপরে এটা একটা জিনিস মনে রাখবেন যে কালার ব্যাকগ্রাউন্ড ছবি এগুলো থেকেই হয়। ঠিক আছে, আমি এই কালারটাকে প্রথমে গ্রিন দিই। ওকে, হালকা একটু গ্রিন টাইপের। ওকে, দিয়ে দিলাম। এটাকে চাইলে আমি আর একটু লাইট করে দিতে পারি। ওকে, ঠিক আছে, নিচের এটাকেও আমি গ্রিন হলুদ বা হলুদ গ্রিন যেটা আছে এটা করে দিব। ওকে, ওকে, এটা এখানে লক করা থাকুক আপাতত। ওকে, এটাকে এখানে বসাই দিলাম। আর এখানে আমাদের প্রতিষ্ঠানের যে একটা লোগো, আমরা এটাকে একটু বোল্ড ফর্ম টাইপে দিয়ে রাখি আপাতত। লোগো। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের লোগো, বা আমরা এখানে এইভাবে একটা লেখা বসাই দিব। একটা জিনিস মনে রাখবেন যে লেখাগুলো যে বসাবেন এপাশে একটা রোলার টেনে নেবেন, এতে করে আপনার ডিজাইনের সৌন্দর্যটা থাকবে। যেমন আমার এই রোলারটার বাহিরে আমার কোনো লেখা যাবে না, লোগো বলেন আমার কোনো লেখাই যাবে না। ওকে, বাস। এখন এটার নিচে আমরা একটা শেপ টানবো। ওকে, এই বরাবর একদম এখান থেকে এখানে শেপটা কালার নিব এখান থেকে। এটাকে নেওয়ার পরে আমি এই কালারটাকে এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দিব। ওকে, কালার মোডটা চেঞ্জ করে দিলাম। আমি চেঞ্জ করার পরে এদিকে নিয়ে আসি, লেখাটাকে উপরে তুলে দিলাম। তোলার পর এটাকে একটু নিচে নিয়ে আসি, একটু ছোট করলাম, একটু বাড়াই। ওকে, এটাকে আমি এখান থেকে একদম সাদা করে দিলাম। আর এই ছবিটাকে আমি একটু উপরে উঠাই দিলাম। এই ছবিটাকে কি করলাম, উপরে তুলে দিলাম। দেখেন এখন কিন্তু এটা হয়ে গেল। ওকে, এটা লকই থাকুক, একটু নিচে নামাই দিলাম। ওকে, তারপর হচ্ছিল তারিখ, জয় বা সময়, আমরা এগুলা দিয়ে দিতে পারি এখানে। ঠিক আছে, তারপরে এটা আপাতত আমি এখানে এভাবে বসাই দিই। ওকে, আমি এটাকে একটু উপরের দিকে তুলি, তোলার পরে একটু ছোট করে এখানে ছোট্ট একটা শেপ দিব। হ্যাঁ, দেওয়ার পরে সেম এটাকে যে এইবার এই সিস্টেম করে এটার অপোজিটটা একদম কমাই দিব। কমানোর পরে আমি কন্ট্রোল আই দিয়ে এটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট এনে দিলাম। ওকে, আবার কন্ট্রোল ওয়াই দিব, এটা চলে আসছে। ওকে, আমরা এটাকে এখন এখান থেকে হলুদ করে দিব। ওকে, ওকে, আমাদের তারিখটা কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছিল প্রয়োজনীয়, মানে যদি কোনো লেখা থাকে ওয়েবসাইট
তারপরে অন্যান্য যা যা প্রয়োজন আমরা এই লেখাগুলো কিন্তু এখান থেকে জয়েন করে এখানে করে দিব। ধরেন আমরা এখানে দিয়ে রাখলাম জয়েন নাও এটাতে, তারপর ফোন নাম্বারটাও আমরা এভাবে এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, আমরা যেহেতু অ্যালাইনগুলো এই পাশে রাখছি, সবগুলো অ্যালাইন এই পাশ থেকে রাখতে পারি। ঠিক আছে, জয়েন নাও এটা থাকুক, আমরা এটাকে একটু ছোট করি, ছোট করে উপর দিকে নিয়ে গেলাম। ওকে, তারপরে হচ্ছে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। প্রয়োজন বোধ হলে আমরা এখান থেকে আমরা একটা জিমেলও অ্যাড করে দেবো এটা দিয়ে। ওকে, নিচে এই জায়গায় আমরা চাইলে একটা জিমেল বা ওয়েবসাইট আমরা অ্যাড করে দিতে পারি। ধরুন আমি এটাকে দিয়ে একটা জিমেল বানিয়ে ফেলবো এখন। @gm ওকে, আমি একটা জিমেলও অ্যাড করে ফেললাম এখানে। ওকে, এটাকে একটু উপরের দিকে তুলে দিই, বাস আমাদের কিন্তু অলরেডি এটাও শেষ। ওকে, এগুলো সাদা রইল, এখান থেকে প্রয়োজন বোধে আমরা কালারগুলো চেঞ্জ করে দিব। ঠিক আছে, নিচে এই বরাবর আমরা একটা শেপ টানলাম, টানার পর এটাকে আমরা হলুদ করে দিলাম। এটা এগুলোকে ধরে একটু নিচে নিয়ে যাই। বাই কালারটা দিয়ে দেখি। ওকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম। একটু ছোট করে দিই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সিম্পলি কিন্তু আমরা একটা কাজ করে ফেললাম। ওকে, এখন হচ্ছে এই ছবিটা এই ছবিটাতে আমরা যদি চাই ওনার নামটা দিতে, নামও দিতে পারবো। নামটা যদি দিতে চাই আমরা এখানে দিয়ে দিব। ওকে, এখানে তার নাম, ঠিক আছে, তার নামটা দিতে চাই আমরা এখানে দিয়ে দিব হচ্ছে হলো আবুল হাসান। ওকে, ওকে, এখানে বসাইলাম। বসানোর পর আমি এখান থেকে যে কাজটা করব, দেখেন এটা এখানে থাকুক। ওকে, আমরা এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম, কপি করে এটাকে উপরে নিয়ে আসি, এটাকে এটার উপর সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট করলাম, আর এটা মাউসের রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক, এটুকুর ভিতরে কিন্তু এটা কিন্তু মাস্ক হয়ে গেছে। ওকে, আমি এটাকে লক করে দিলাম। লক করার পরে আমাদের এই যে লেখাটা আছে এটার নিচে আমরা ছোট্ট করে এখানে একটা টান দিয়ে বসাই দেব। ওই যে ওই সিস্টেমটাই যেটা আমরা এখানে দিয়েছি পূর্বেও, এখানে এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই হালকা। ওকে, মাল্টিপ্লাই করে দিলাম। নিচে যে লেখাটা আছে আমি শুধু লেখাটা উঠাই দিলাম উপরে। ওঠানোর পর লেখাটাকে আমরা ওকে, আমি কিন্তু এইভাবে সিম্পলি করে ফেললাম। ওকে, দিয়ে দিলাম। আমি চাইলে এটাকে একটু ছোট করে দিই, বাস আমাদের ডিজাইন কিন্তু শেষ। আর আমরা যদি চাই এটাতে একটা প্যাটার্ন ব্যবহার করবো, প্যাটার্ন, হ্যাঁ, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম। দেখেন এখন কিন্তু এটা সরি, ছবিটা ফেলে দিই, ছবিটাকে লক করলাম। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে চাই আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F। ওকে, এফ দেওয়ার পর এটা কপি হলো। ওকে, কপি হওয়ার পরে আমরা চলে যাব এই যে এখানে দেখেন কালার, এতে এখান থেকে আমরা এই যে এখানে একটা আইকন আছে, ক্লিক করব। ক্লিক থেকে এখানে দেখেন প্যাটার্ন, এই যে প্যাটার্ন থেকে গ্রাফিক প্যাটার্ন থেকে আমরা দিব লাইন বা টেক্সচার। আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে লাইন টেক্সচার দিয়ে দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো টেক্সচার চলে আসছে। ওকে, আমরা টেক্সচারগুলো ধরি, কোনটা ভালো লাগে একটু দেখবো। ওকে, আমার এই প্যাটার্নটা ভালো লাগতেছে, বাস এই প্যাটার্নটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করলাম, প্রথমে করে অপাসিটিটা হালকা একটু কমাই দিলাম, বা ওভারলি করে দেখি কেমন লাগে, ওভারলি। ওকে,
ওভারলি করে দিলাম। দেখেন একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি চাই এটাকে আমরা ভিন্ন কালারে করব, তাহলে এটাকে টান দিয়ে কপি করলাম, কপি করার প্রয়োজন নেই। কপি করার পরে আমরা প্যাটার্নটাকে লক করে দিলাম, শুধু ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। চলে যাব গ্রেডিয়ানে, গ্রেডিয়ান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করি, করার পরে এখান থেকে আইড্রপার দিয়ে আমরা এই ছবি থেকে কালারটা নিব। ওকে, বা এটাকে ব্ল্যাক নিব, আমরা এখানে ক্লিক করব, আইড্রপার দিয়ে আবার এখানেও ব্ল্যাক নিব, মাঝখানে ক্লিক করব, ক্লিক করে আইড্রপার দিয়ে এখান থেকে এই কালারটা নিব। ওকে, দেখেন আরেকটা কিন্তু ভিন্ন একটা কালার হয়ে গেছে। ওকে, এখন নিচে এটাকে ধরলাম, ধরে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে এটা সেম, এটাকে আমরা এরকম করে দিব, এটাও হয়ে গেল। প্রয়োজন মতো এটাকে অপোজিট একটু কমাই দিলাম। ওকে, নেক্সট আছে এটা, আমরা এটাকেও এখন এখান থেকে সেভ এই সিস্টেমে কি করব, আমরা চেঞ্জ করব। দেখেন আমরা একটা ডিজাইন দিয়ে কিন্তু অল্প সময়ে দুইটা করে ফেলছি। এখন আমরা এটাকে এটাকে কি কালার করব? হ্যাঁ, এটাকে আমরা হালকা করে একটু ব্ল্যাক মিশিয়ে দিব। ওকে, বাস হয়ে গেল। আমাদের ডিজাইন কিন্তু খুব অল্প সময়ে হয়ে গেল। আমরা এগুলোকে এখন সাদা করে দিই। বাস, আমাদের খুব সহজে কিন্তু ডিজাইন শেষ। আমরা চাইলে কিন্তু এইভাবে ডিজাইনগুলো কালারও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তা আমরা খুব অল্প সময়ে কিন্তু আজকে একটা ডিজাইন করলাম। এই ডিজাইন আইডিয়াগুলো আপনি যখন গুগলে যা সার্চ করবেন, হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন যে কোনো ডিজাইনের উপর। ঠিক আছে, ফন্টগুলা ঠিক আছে পেয়ে যাবেন। পরে হচ্ছে এগুলো সেভ করে কাস্টমারকে পাঠাবেন কীভাবে। ওকে, ধরুন আজকে আর্টবোর্ডের আরেকটা কাজ দেখাই। আর্টবোর্ড আমার দুইটা প্রয়োজন, এটা নিচে কিন্তু আর্টবোর্ড নাই। আমি যদি এখানে একটা অপশন আছে দেখেন, নিউ আর্টবোর্ডে ক্লিক করলাম, দেখেন পাশাপাশি একটা আর্টবোর্ড চলে আসছে। আমি যদি এখন এটাকে সুন্দর করে ধরি, ধইরা টান দিয়ে এখানে বসাই দিই। ওকে, দেখেন দুইটা নিচে কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সেভ দিই, সেভ, এক্সপোর্ট, এক্সপোর্ট আস, এখান থেকে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে ইউজ টু আর্টবোর্ড আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো ক্লাস 4। ওকে, ক্লিক করলাম। ওকে, আমাদের এটা কিন্তু জেপিজি হয়ে গেছে। আমরা যদি এখন সরাসরি চলে যাই, এই দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু খুব সিম্পললি হয়ে গেছে। ওকে, বাহ, খুব অল্প সময় আমরা একটা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, তারপরে হচ্ছে হলো এটাকে আমরা যদি আমাদের পোর্টফোলিও বা কোথাও দিতে চাই, দেখেন ধরেন আমরা এটা ফেলে দিই আমি। ওকে, এটা নিচে আমরা একটা বরাবর ঠিক এই বরাবর একটা আর্টবোর্ড নিলাম। ওকে, নেওয়ার পরে এখান থেকে কালারটা দিব। ও সরি, এখানে যে প্যাটার্ন দেওয়া আছে আমরা এখানে হোয়াইট একটা কালার দিলাম। ওকে, হোয়াইট একটা কালার দেওয়ার পরে আমরা চাইলে হোয়াইট কালারের উপর এগুলো করতে পারি। দেখেন নিচে এটাকে সাদা করে দিই, দেখেন এটার উপরও কিন্তু আমরা কাজ করতে পারতেছি। আমরা চাইলে কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিলাম, দেওয়ার পরে পেন টুল দিয়ে আমরা এই কোণাটাতে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন ওকে। আচ্ছা আচ্ছা, ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।